ক্যাডের নিয়মিত টিপসের মধ্যে আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা অনেক সময় আমাদের দরকার হয়, যেটা হলো দেখেন এই ড্রয়িংটা আমরা একটা পেজে যদি প্রিন্ট করি তাহলে হয়তো A4 করলে খুব একটা ভালো বোঝা যাবে না, A3 করলে কিছুটা বোঝা যাবে। কিন্তু এই ড্রয়িংয়ের ভিতরে অনেকগুলো পার্ট আছে, যেমন কিচেন আছে, তারপরে আপনার বাথরুম আছে, মাস্টার বাথরুম আছে, বিভিন্ন ধরনের রুম আছে। সো অনেক সময় যেটা হয়, এই রুমগুলোর ডিটেলসটা দেখার জন্য শুধু ওই রুমটা আলাদা করে প্রিন্ট করার দরকার পড়ে। যেমন আমি এই পরের পেজে যদি দেখেন, এখানে দেখবেন আমি কিচেনটা কিন্তু আলাদা করে এখানে নিয়ে আসলাম। এর পরের পেজে যদি যান দেখবেন আপনি বাথরুম ওয়ানটা কিন্তু নিয়ে এসেছি। সো এটা কিভাবে এখানে এভাবে প্রেজেন্ট করবেন সেই বিষয়টা নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো। তো এখানে ডিফিকাল্টিস যেটা হয় সেটা একটু আলোচনা করি। আপনারা দেখেন এই ড্রয়িংটা আমি এই লেআউটে যদি সেট করে প্রিন্ট করি কোনো অসুবিধা নাই, কিন্তু যখন আমি এই কিচেনটাকে আমার লেআউটে নিয়ে আসার চেষ্টা করব লাইক এরকম, তখন কিন্তু কিচেনটা এখানে যেমনটা সোজা দেখতে পাচ্ছেন এরকমটা হওয়ার কথা না, এটা কিন্তু থাকবে অনেক অন্যরকম। তো এখানে যে কিচেনটা আপনি সোজা দেখতে পাচ্ছেন, একটু ভিতরে গেলে দেখবেন ড্রয়িংটা কেমন বেঁকে রয়েছে। আমরা যেটা জানি যে ড্রয়িং এখানে আহ, ভিতরের দিকে গেলে যে ড্রয়িংটা আমরা দেখতে পাই এটা কিন্তু মডেলের ড্রয়িং, এটা কিন্তু পুরোপুরি অ্যাঙ্গেল হয়ে গেছে। বাট যখনই আমি একটু মডেলে চেক করতে যাব আমরা দেখব যে এটা কিন্তু কোনো সমস্যা হয় না, একেবারে ড্রয়িং যেভাবে থাকার কথা ওইভাবেই আছে। সো এখানে চ্যালেঞ্জটা হচ্ছে এটাই যে আপনি নর্মালি একটা ভিউ পোর্টকে যখন আপনি এই লেআউট থেকে ভিউ পোর্টগুলোকে যখন আপনি রোটেট করবেন, এটা জেনারেলি একেবারে রোটেট হয়ে যাবে, ড্রয়িং শুদ্ধ রোটেট হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু কোনো আপনার আলাদা করে রোটেট করবে না ড্রয়িংটাকে, এটা পুরো ভিউ পোর্ট ফুল ড্রয়িং রোটেট হয়ে যাবে। সো আমরা চাচ্ছি এই ভিউ পোর্টে যখন আমি এটাকে যখন রোটেট করব তখন শুধু এখানেই রোটেট হবে, এটা রোটেট হবে না। এখন এমন যদি হয় যে লাইক আমরা এখানে গিয়ে যদি এই ড্রয়িংটাকে রোটেট করতে চাই, ড্রয়িংটাকে সিলেক্ট করি রোটেট করতে চাই, তাহলে কিন্তু সব ড্রয়িংই রোটেট হয়ে যাবে। তো আমাদের যে মেইন চ্যালেঞ্জ, যে মেইন কাজ, সেটা হলো আমরা প্রতিটা ভিউ পোর্টে আলাদা আলাদা করে রোটেট করে আমরা ড্রয়িংগুলো তৈরি করব। আপনি একটু যদি চিন্তা করেন এই ড্রয়িংটাকে এইভাবে রেখে যদি আমি ভিউপোর্টে সেট আপ করি, তাহলে আমার এই বাথরুমটা কিন্তু এরকম লম্বালম্বি হবে। সেখানে আমার এই বাথরুমটা যদি একটু খেয়াল করেন, এটা কিন্তু আমি এরকম করে নিয়ে আসলাম ভিউপোর্টের মধ্যে। সো এই কাজগুলো কিভাবে করেছি সেটাই আজকের ভিডিওতে আলোচনা করা হবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা অনেক সময় আমাদের না জানা থাকার কারণে আমরা ড্রয়িং কপি করে ডিলিট করে তারপর হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা দেখাই, বা অনেক সময় অ্যাঙ্গেল করতে পারি না বলে আমরা সেটাকে ওইভাবে রেখে দেই। আমার মনে হয় আজকের ভিডিওটা দেখার পরে আপনারা এই প্রেজেন্টেশন ড্রয়িংটা কিভাবে তৈরি করতে হবে সেই ব্যাপারে একটা পূর্ণাঙ্গ ধারণা পাবেন। তো আর কথা না বাড়িয়ে চলেন আমরা মূল আলোচনায় চলে যাই। দেখেন আমার এখানে একটা ড্রয়িং করা আছে অলরেডি। সো আমি একটা লেআউট করা আছে, এটা তো মেইন লেআউট, এটা যেভাবে আছে এইভাবেই থাকবে, কোনো অসুবিধা নাই। এখন আমি যেটা করব, আরেকটা লেআউট বানাতে পারি বা পাশেও আমি বানাতে পারি। সো বেটার আমরা আরেকটা লেআউট তৈরি করি। আমরা মুভ আর কপি দিয়ে আরেকটা লেআউট বানাচ্ছি। এটা আপনারা ডিসক্রিপশনে আমার প্রিভিয়াস প্রিন্ট রিলেটেড ভিডিও দেওয়া থাকবে, সেখানে আপনারা দেখলে কিভাবে লেআউট কাজ করে বা কিভাবে আমরা এগুলো তৈরি করি। সো এই জায়গাগুলোতে আপনার প্রিন্টিং অপশনটা কিভাবে কাজ করে লেআউট থেকে সেটাও আপনি দেখতে পাবেন। তো হাউএভার এখন দেখেন, আপনি যদি মডেলে আসেন, আপনার ড্রয়িং কিন্তু মডেলে এইভাবে আছে, আমরা এইভাবেই রাখবো। আমার টার্গেট হচ্ছে এই জায়গাটাতে শুধু এই কিচেনটাকে শো করানো। ঠিক আছে, সো খেয়াল করেন আমি প্রথমে এটার ভিতরে ঢুকে লেআউটটা অ্যাক্টিভ করে কিচেনটাকে আমি মনে করেন রাফ স্কেল লাইক একদম জুম করে জেড এন্টার দিয়ে আমি শুধু কিচেনটাকে সিলেক্ট করি উইন্ডো দিয়ে, এবং কিচেনটা সামনে চলে আসলো। বাট কিচেনটা এরকম বাঁকা থাকতেছে, সো আমি চাচ্ছি না এটা বাঁকা থাকুক, আমি চাই এটা সোজা হয়ে যাক। এই জন্য যেটা করতে হবে আমাদেরকে এই ভিউপোর্ট সেটিং বলে। হ্যাঁ, সো ডাবল ক্লিক করি, আমি ভিতরে চলে যাই। ভিতরে চলে যাওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হলো ভিউপোর্ট সেটিং নামে একটা অপশন আছে, একটা কমান্ড আছে, সেটা অ্যাপ্লাই করবেন। তবে ভিউপোর্ট সেটিং অ্যাপ্লাই করার আগে আপনার যেটা করতে হবে, আপনি এটাকে কতটুকু সোজা করবেন সেটা আপনার জানতে হবে। সোজাটা আসলে হবে হলো এইভাবে, লাইক আমি যদি কাছাকাছি যাই, আমি এখানে যদি বেস পয়েন্ট চিন্তা করি, লাইক একটা লাইন আঁকলাম এখান থেকে এখানে, পরে আমি ডিলিট করে দিব। আর এইভাবে যদি একটা লাইন আঁকি, যেটা হয় আমার কিন্তু এখান থেকে এই পর্যন্ত 90 ডিগ্রি। সো আমি যদি 90 ডিগ্রি এটাকে রোটেট করে ফেলি, তাহলে এইটা একদম উল্টা সাইডে চলে আসবে। এরকমটা না, আমার বেসিক্যালি এই অ্যাঙ্গেলটা দরকার, এতটুকু অ্যাঙ্গেল। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা আমি সরাবো। সো অ্যাঙ্গেলটা কিভাবে বের করবেন, আপনারা
এই হোমে গিয়ে অ্যানোটেশনের ভিতর লিনিয়ারে গিয়ে এখানে অ্যাঙ্গুলার ডাইমেনশন নিশ্চয়ই অবশ্যই জানেন। সো এটা দিলে আপনি এখানে কত ডিগ্রি আছে সেটা আপনি পেয়ে যাবেন। সো 18 ডিগ্রি আছে, দ্যাট মিন্স আমি যদি 18 ডিগ্রি এই ড্রয়িংটাকে বাইরে রোটেট করি তাহলে এই যে ওয়াল এটা কিন্তু সোজা উপরের দিকে খাড়া দেখা যাবে। সো লেটস ডু ইট। আমরা প্রথমে যেটা করবো, এরকম ভিউ পোর্ট অ্যাক্টিভ অবস্থায় আপনি যেটা করবেন MV সেটআপ এটা লিখবেন, লিখে এন্টার করবেন MV সেটআপ। এন্টার করার পরে এখানে অপশন পাবেন অনেকগুলো, আমরা মূলত অ্যালাইন যে অপশনটা আছে এটা নিব। এটা নেওয়ার পরে আপনারা দেখবেন রোটেট ভিউ নামে আরেকটা অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। ঠিক আছে, করার পরে প্রথমে বেস পয়েন্ট সিলেক্ট করতে বলবে, তো বেস পয়েন্ট ধরাটা একটু জটিল হয়ে যাবে, এই জন্য আপনাকে যেটা করতে হবে এখান থেকে স্ন্যাপ অপশনটা অন করবেন। তো স্ন্যাপে ক্লিক করলে দেখবেন কোনো স্ন্যাপ কিন্তু অন করা নাই, সেক্ষেত্রে আপনি সিলেক্ট অল দিয়ে সবগুলো সিলেক্ট করে নিতে পারেন। এরপরে দেখেন আমি ঠিক এই জায়গাটাতে ক্লিক করতেছি এবং আমরা উপরের দিকে মাউসটা রাখি, আপনার অর্থটা অন করা রাখতে পারেন, এটা ভালো হয়। মাউসটা রেখে আপনি জাস্ট 18 ডিগ্রি, আপনি জাস্ট 18 লিখবেন, এখন কিন্তু ডিগ্রি চেয়েছে। ঠিক আছে, বেস পয়েন্ট অ্যান্ড স্পেসিফাই অ্যাঙ্গেল, আপনি একটু কমান্ড বারের দিকে তাকান, স্পেসিফাই অ্যাঙ্গেল বলছে। সো আমি যদি 18 দেই তাহলে দেখবেন এটা একদম সোজা হয়ে গেছে। এবার আমরা বাইরে চলে আসলাম, এসকেপ প্রেস করে এবং ডাবল ক্লিক করে আবার ভিতরে যাই। দেখেন এখন ড্রয়িংটা কিন্তু পুরো রোটেট করছে। এই ড্রয়িংটা রোটেট করার কারণে কি আসলে আমাদের মডেলে কোনো সমস্যা হয়েছে একটু দেখেন তো। দেখেন আপনার কিন্তু মডেলে কোনো সমস্যা হয়নি, তার মানে আপনি আলাদা করে ড্রয়িং রোটেট করতে পারবেন আপনার লেআউটে গিয়ে, লেআউটের সাথে সামঞ্জস্য করে। সো আমি যদি ডাবল ক্লিক করি তারপরে আমার এই জায়গাটাকে আমি নিয়ে আসতে পারি এখানে, তো জুম দিয়ে আমরা এটাকে নিয়ে আসতে পারি। ইফ ইউ থিঙ্ক যে আপনি আশেপাশে এই জিনিসগুলো দেখাবেন না, যত কম দেখাতে চান, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার যে ভিউ পোর্টটা এখানে আছে এটা ধরা যাচ্ছে না কারণ ভিউ পোর্টটা এটার ভিতরে। সো বেটার আমি এই যে উপরে এটাকে রাইট ক্লিক করে একটু হাইড করে ফেলি, সরি, রাইট ক্লিক করে দেন এখানে আইসোলেট, দেন হচ্ছে হাইড অবজেক্ট। এটা অবজেক্ট হাইড করে দিলে আমার ভিউ পোর্টটা দেখতে পাচ্ছি। তো ভিউ পোর্টটাকে আমি মূলত যেটা করব অনেকটা এই জায়গায় নিয়ে আসব। দেখেন আমি যেটা করব এই জায়গায় নিয়ে আসব, সো দ্যাট ভিউ পোর্টে শুধুমাত্র এইটাই দেখা যাবে, আশেপাশের জিনিস দেখা যাবে না। আমরা অনেক সময় আরো ক্লোজলি নিয়ে আসি যাতে শুধুমাত্র এইটা কি যেন দেখা যায় আর কিছু যেন না দেখা যায়, এইভাবে করে করি যাতে এটা আরো প্রফেশনাল লাগবে আর কি ওভারঅল। দেখেন এরপরে আপনার এই জায়গাটা থেকেও আপনি নিচ থেকেও এটাকে একটু উপরে তুলে দিতে পারেন এবং এবার আপনি এই ভিউ পোর্টটাকে সিলেক্ট করে তারপর হচ্ছে মুভ করে এটাকে আপনি মোটামুটি একটা পজিশনে নিয়ে রাখতে পারেন। অর্থ অফ করে দিয়ে আমি এটাকে একটু পজিশনে নিয়ে রাখতেছি, অথবা আপনি এক্স্যাক্ট পজিশনে নিয়ে রাখতে পারবেন, আমি মোটামুটি এটাকে মাঝখানে রেখেছি। সো এই ভিউ পোর্টের যেই লেয়ারে আছে সেই লেয়ারটা কিন্তু আলটিমেটলি প্রিন্ট হয় না। আপনারা দেখেন ভিউ পোর্ট এই লেয়ারটা আমি প্রিন্ট অফ করে রেখেছি। আমি যদি লেয়ার প্রপার্টিসে যাই দেখেন অবশ্যই ভিউ পোর্টের যেইটা থাকবে সেটা প্রিন্ট অফ করে রাখবেন, কারণ ভিউ পোর্টের তো কিছু আমরা করবো না, ভিউ পোর্ট তো আমরা আসলে দেখাবো না। এই যে দেখেন প্রিন্ট অফ করা আছে, এটা খেয়াল রাখবেন। এখন আমি প্রিন্ট করলে এরকম দেখা যাবে সাদা পেজের মধ্যে, শুধু এই ড্রয়িংটা দেখা যাবে, আশেপাশে আর কিছু দেখা যাবে না। এটা একটা করেছি। আমি আরেকটা যদি করতে চাই, লাইক ফর এক্সাম্পল আমরা এখানে দেখেন এই যে এই বাথরুমটাকে আলাদা করে দেখাবো এই জায়গাটার। সো আমি বেটার হচ্ছে এখান থেকে যে লেআউট আছে ওই লেআউটটাকে রাইট ক্লিক করে লেআউট 1 থেকে কপি অ্যান্ড মুভ টু এন্ড কপি করতেছি, কারণ আমার এখানে তো একটা লেআউট সেট আপ করা আছে। আমি যদি কপি না করে শুধুমাত্র প্লাস সাইনে ক্লিক করি তাহলে দেখবেন সেখানে কিছুই হবে না, সেখানে জাস্ট আপনার নর্মাল থাকবে, কোনো এক্সট্রা আপনাকে কোনো বেনিফিট দিবে না। এই জন্য আমরা যেটা করব, এই দেখেন আমি লেআউট যেটা করছি এটা কিন্তু এরকমই আছে। সো এটার মধ্যে তো আমার সেট আপ নেই, এই জন্য আমি লেআউটটা এইভাবে করতেছি না। আমরা লেআউট আমাদের যদি বানানো থাকে সেটাকে আমরা কপি করে করে তারপর হচ্ছে সেট আপ করবো। যেমন লেআউট 3তে এখন আসছেন, এখন আমার টার্গেট হচ্ছে এই যে বাথরুমটাকে দেখানো আলাদা করে। সো যেটা করব বরাবরের মতোই ডাবল ক্লিক করে ভিতরে ঢুকেন এবং দেখেন এটাকে আপনি দেখাচ্ছেন এখানে। সো এখানে যদি এইভাবে দেখায় আমার পুরো জায়গাটা কিন্তু ডান দিকে এবং বাম দিকে ফাঁকা থাকতেছে। আমি এটাকে ল্যান্ডস্কেপে করতে চাই, এখানে এটা পোর্ট্রেট অবস্থায় আছে, তার মানে আমার এই ভিউটাকে পুরোটাকে রোটেট করতে হবে কত ডিগ্রি, 90 ডিগ্রির মতো, কারণ এটা এইদিকে চলে আসবে বা ডান দিকে চলে যাবে, যেটাই দেন না, মাইনাসও দিতে পারেন প্লাসও দিতে পারেন। সো ডাবল ক্লিক করি অ্যান্ড দেন আমরা MV সেটআপ লিখবো, SETUP MV সেটআপ, এটা লিখে এন্টার করে আমরা অ্যালাইন ক্রিয়েট করব। অ্যালাইনে ক্লিক করব, অ্যালাইনে ক্লিক করার পরে রোটেট ভিউতে ক্লিক করবেন।
এরপরে আপনি অর্থটা অন করেন, সরি আপনার যে স্ন্যাপ অপশনটা অন করে সিলেক্ট অল দিয়ে রাখেন এবং অর্থটাও অন করে দেন। এরপরে আমরা যে কোনো একটা জায়গায় চুজ করে 90 ডিগ্রি দিয়ে দিব, তাহলে দেখবেন সে 90 ডিগ্রি রোটেট করে ফেলছে। সো ডান দিকে দিচ্ছি এই জন্য ডান দিকে হয়েছে। যাই হোক, রোটেট হয়ে যাওয়ার পরে আপনি বের হয়ে আসেন, এবার ডাবল ক্লিক করে আপনি ঢুকে এবার আপনার এই জায়গাটাকে আপনি সেট আপ করে ফেলেন। জুম জেড এন্টার দিয়ে আমি উইন্ডোজ সিলেক্ট করলাম যে এতটুকু আমি শুধু দেখাতে চাই। এই তো এখন যদি ইফ ইউ থিঙ্ক যে আপনার এখানে ভিউ পোর্টটা, এখানেও ভিউ পোর্টে কাজ করা লাগবে, সো সেক্ষেত্রে আমি উপর থেকে অন্য লাইনটা হাইড করে ফেললাম এবং এই ভিউ পোর্টটাকে আমি একটু উপরে তুলে দিলাম যে এতটুকুই ভিউ দেখাবো আমরা, ঠিক আছে, বা এটাকে আরেকটু এই পাশে নিয়ে আসলাম। হোয়াট এভার, এটা কিন্তু আপনার মতো করে আপনি করে নেবেন। এরপরে ভিউ পোর্ট যদি মুভ করেন সেটা পুরোপুরি মুভ করবে। সো অনেক সময় যেটা হয় আমরা আগে যদি না জানি তাহলে যেটা আমরা করে থাকি জেনারেলি সেটা হলো আমরা এই ভিউ পোর্টটাকে রোটেট করি আরও দিয়ে, তারপর ধরেন আমি এটাকে রোটেট করতেছি সো এভাবে রোটেট করতেছি, তাতে তো আমার কোনো লাভ হচ্ছে না। সরি, এটাকে বাদ দিয়ে আমরা এই ভিউ পোর্টটাকে আর ও এন্টার দিয়ে যদি রোটেট করেন, এটা তো রোটেট হয়ে গেছে কিন্তু আপনার তো কোনো বেনিফিট হলো না, ঠিক আছে। অথবা ভিতর থেকেও রোটেট করলেও আমরা কিন্তু কাজ করতে পারবো না, আমাদের মডেল কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সুতরাং মডেলটাকে ইনট্যাক্ট রেখে বা যেভাবে ড্রয়িংটা করা হয়েছে ওইভাবে রেখে আমরা এই যে এমবি সেটআপ কমান্ডটা ইউজ করে আলাদা আলাদা করে ড্রয়িংগুলো প্রয়োজন অনুযায়ী রোটেট করে নিতে পারি। আই হোপ এই ভিডিওটা দেখে আপনারা এই জিনিসটা প্র্যাকটিস করবেন এবং এই প্র্যাকটিস ফাইলটা কিন্তু আগের ভিডিওতে দেওয়া ছিল, সেখান থেকে নিয়েও কাজ করতে পারেন। এবং অনেক সময় আমাদেরকে এরকম করে তারপরে হলো ক্লায়েন্টকে দিতে হয়, লাইক এই জায়গায় একটু খেয়াল করেন আপনারা। ফর এক্সাম্পল এখানে আমরা কিচেন দেখিয়েছি, তারপরে আমরা বাথরুম দেখিয়েছি, তারপরে আমরা বাথরুম দেখিয়েছি এবং এবার আরেকটা ফ্লোরের পুরো প্ল্যান এবং পরবর্তীতে আমরা এতটুকু জায়গা মানে এই যে এই জায়গাটাকে আলাদা করে এখানে কিন্তু দেখিয়েছি। অ্যাট দ্য সেম টাইম এইটা আরেকটা ফ্লোর এবং এইটার এই যে মাঝখানে জায়গাটা দেখেন, এটাকে আমি আবার রোটেট করে আলাদা পেজে করে কিন্তু দেখিয়েছি। সো এই টেকনিকটা অবশ্যই জানা রাখবেন, কারণ এটা ইউজও করতে হবে আপনাকে অনেক ক্ষেত্রেই। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, এই টিপস টেকনিক্সগুলো অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।